হ্যালো ভাই, সুপ্রভাত। তো আপনারা যদি আগের হ্যালো ভাইরা দেখে থাকেন তাইলে বুঝবেন যে গতকালকে আমরা সবাই হাইক করে অবস্থা খারাপ, কিন্তু তারপরে আজকে আমরা গ্লেশিয়ারে আবার যাচ্ছি। অবভিয়াসলি এত দূর আসছি, অবস্থা খারাপ হইলে তো বসে থাকা যাবে না। তো আজকে আমার ড্রাইভ করা হচ্ছে না সকালবেলা, এবং আজকে সকালবেলা আমরা একটু আলো ফুটতে বাইরেছি, কাজে আমি ড্রাইভ থেকে হ্যালো ভাই বানানো শুরু করতেছি। বাইরে বৃষ্টি, আচ্ছা, তো সামনে গাড়ি আছে, এটা কোনো সমস্যা না। চালাইতেছে ওস্তাদ আকাশ ভাই। তো এবং ওই যে আমার স্ত্রী মোস্ট ইম্পর্টেন্ট, আর ওই যে লাবণী আপু সাজ্জাদ ভাই পিছে আছে। আর সাজ্জাদ ভাই আজকে জামিলের সাথে ম্যাচিং করে পরে আসছে কেন আমি জানি না, বাট যাই হোক অসুবিধা নাই। আমি তাহলে পার্কে গিয়া বলবো না। আমরা আজকে ঢুকবো ওয়েস্ট এন্ট্রান্স দিয়ে, অ্যাপগার ভিলেজের ওদিক দিয়ে ঢুকবো। এবং আজকে আমরা গোয়িং টু দ্য সানের টাইম এন্ট্রি নিছি। সো আমরা আজকে ওয়েস্ট থেকে ইস্টে যাব। গতকালকে ইস্ট থেকে ওয়েস্টে গেছি, যদিও হাইক বাদে কোনো লুকআউটে থামি নাই, তাই আজকে আমাদের প্ল্যান হলো লুকআউট টুকআউটে থামা। আর কালকে যেই হাইক করছি তারপরে আসলে আর হাইক করার অবস্থাও নাই। আর আশেপাশে ছোট্ট দুই একটা যেগুলা ট্রেল ফেল আছে ওগুলা একটু দেখা। এবং ভাবছিলাম মানে বৃষ্টি তো আসলে আমাদের এক্সপেকটেশনে ছিল না, নাইলে আমরা হয়তো বা মানে এখন দেখি তারপরেও আমরা ফলে গিয়া ভিজবো এই বৃষ্টির মধ্যেই। ওকে, হ্যালো ভাই, এই জায়গাটার নাম হলো ইস্ট গ্লেশিয়ার। এবং আপনারা দেখতে পাইতেছেন এখানে ট্রেনের ওইখানে, আরে ফোকাস সরে গেল কেন? আর বৃষ্টির জন্য ফোকাসটা আসতেছে না, এদিক দিয়ে আসবে। এই দেখেন মালগাড়ির ওই পিছনে একটা ট্র্যাকের ট্রেন দাঁড়ায় আছে। মানে গ্লেশিয়ার ন্যাশনাল পার্কে শিকাগো থেকে ট্র্যাকে আসা যায়। অর্থাৎ মানে আমার মেইন পয়েন্ট হইতেছে যে ওই ডাকোটা ওইসব জায়গা দিয়ে ট্র্যাকের একটা ট্রেন ওইদিকে আসে। এবং জিনিসটা ইন্টারেস্টিং, আবার ট্রেন স্টেশন থেকে একটা শাটল আপনার পার্কে নিয়ে যায়। বাট এইটা কি গ্লেশিয়ারের অ্যাকচুয়াল অরিজিন মানে ফার্স্ট স্টেশন নাকি? এখানে একটা স্টেশন, আর ওয়েস্ট গ্লেশিয়ারের পাশে আরেকটা স্টেশন আসছে। তো এবং এরপরে অবশ্য রেন্টাল কার নাই, আপনার এদিকে শাটল দিয়ে যেতে হবে। কিন্তু আমার মতে এই ট্রেন জার্নিটা খুবই ইন্টারেস্টিং হবে। সো এটাই আর কি, ঠিক আছে। ট্রেসেলটা সুন্দর, ইস্ট গ্লেশিয়ার। আমরা এখন যাব হলো ওয়েস্ট গ্লেশিয়ার শহরের ওইখানে, সেইখানে গিয়ে আমরা ঢুকবো আর কি। হ্যালো ভাই, আমরা ইউএস হাইওয়ে 2 দিয়ে যেতেছি। আপনারা যদি হাইওয়ে নাম্বারিং সিস্টেম সম্পর্কে জানেন তাহলে এই নাম্বার থেকে বুঝতে পারবেন এটা হলো ইউএস এর নর্দার্ন মোস্ট ন্যাশনাল হাইওয়ে। মানে আর কি হাইওয়ে গুলা যেগুলা অড মানে ইভেন নাম্বার সেগুলো হলো ইস্ট টু ওয়েস্ট যায়। সো ইস্ট ওয়েস্ট হাইওয়ের মধ্যে এটা সবচেয়ে উত্তরে, সবচেয়ে দক্ষিণেরটা আমরা করছিলাম, ওটার নাম্বারটা সম্ভবত 100। ওইটা আমরা টেক্সাসে গেছিলাম যখন ওই বিগ বেন্ডের ওদিকে গেছিলাম, নাকি না ফ্লোরিডার ওদিকে, আচ্ছা যাও কোন একটা জায়গায়। ইস্ট আর ওয়েস্টের 1 আর 101 এগুলাই বাকি আছে। যাক ওইটা নিয়ে, আচ্ছা 101 না তো 99 মনে হয় বা 95 নাকি, আচ্ছা যেটাই হোক। তো দেখেন রাস্তাটা কিন্তু খুব সুন্দর। এটা হলো আপনার ইস্ট গ্লেশিয়ার থেকে ওয়েস্ট গ্লেশিয়ারে যাওয়ার যে সাইডটা, মানে গ্লেশিয়ার ন্যাশনাল পার্কের ওয়েস্ট সাইড দিয়া। এবং এদিকে ন্যাশনাল ফরেস্ট আছে, হেলেনা ক্লার্ক এন্ড লুইস এক্সপিডিশন নামে সার্চ দিলে আপনারা বুঝতে পারবেন ক্লার্ক এন্ড লুইস কারা ছিল। তারা মনে হয় আপনার ওই প্যাসিফিক থেকে শুরু করে ভাসতে ভাসতে ইস্ট পর্যন্ত আসছিল, এরকম কিছু একটা এক্সপিডিশন করছিল নাকি। ইস্ট থেকে না, ওয়েস্ট থেকে ইস্টে মানে, এবং নর্থ থেকে মানে নর্থ ইস্ট থেকে মোটামুটি নর্থ ওয়েস্ট থেকে মোটামুটি সাউথের দিকে। মিসিসিপির অনেকখানি আছে, নেব্রাস্কায় তাদের নামে, আমি নেব্রাস্কার হ্যালো ভাইটা দেখলে আপনারা দেখবেন ওইখানেও তাদের মানে বলা আছে ওমাহাতে। যাই হোক, এখন আমি আর কি, এরা মনে হয় সেম পার্সনই। হ্যাঁ, ক্লার্ক এন্ড লুইস একসাথে, তো মানে পেয়ার যে আলাদা হয়ে যাবে, মানে আলাদা পেয়ার যে একই নামে থাকবে, এরা খুবই বেশি কোইন্সিডেন্স হয়ে যায়। যাই হোক, মেঘটেক অনেক মেঘ, ঠিক আছে। এই রাস্তাটা আজকে বৃষ্টি হতে সুন্দর লাগতেছে, আমার মনে রোদ পড়লেও সুন্দর লাগতো, রাস্তার বাম পাশে তখন রোদ থাকতো। এবং এদিকে বিভিন্ন দেখা যায়, এই জন্য বলে পাহাড়ের চূড়া টুড়া দেখা যেতেছে। আমাদের সামনে একটা ট্রেইলার, তাই আমাদের স্লো যাওয়া লাগতেছে, বাট কিছু করার নেই, ওটার সামনে আরো ট্রেইলার, কাজে এত আমরা পাশাপাশির মধ্যে না গিয়া আস্তে ধীরে যাচ্ছি।
ওকে ঠিক আছে, থাকেন। হ্যালো ভাই, আজকে আমরা এই গোয়িং টু দ্য সান রোডের যত ছোট ছোট স্টপ আছে সব দেওয়ার প্ল্যান রাখছি। তো টাইম এন্ট্রিও ঢুকতে পারছি ঠিক মতো। তো আমাদের প্রথম স্টপ হলো এই যে ম্যাকডোনাল্ড ক্রিক, ম্যাকডোনাল্ড ফল। এই যে দেখেন, এটা হলো ম্যাকডোনাল্ড ক্রিকের চেহারা। ফলটা দাঁড়ান পজ করে নেই, এই যে এইদিকে ফলটা। আচ্ছা ফলের কাছে গিয়ে দেখাই। যাই হোক, এদিকের জঙ্গলটা হলো আপনার এই যে ঘন। এই গাছগুলোর নাম কি? আরে যখন ইন্টারনেট আসলো তখনও গুগল করতে পারে নাই। তো যাই হোক, সুন্দর। কালকের মতো এত উচ্চ পাহাড় ভিউ না, এই বরফ গলা পানির পাশের এই পানির ক্রিকেট পাশ দিয়ে আমরা হাঁটছি। ওকে হ্যালো ভাই, এই যে এইটাই হলো ম্যাকডোনাল্ড ফল। অনেক মানুষ, অসাধারণ অবস্থা। এদিকে ভিজার এমন কোনো সুযোগ নাই। পানিটা দেখেন পুরা নীল স্বচ্ছ। এই ঝিরিটা এসে এই ফলে মিলছে। তো এই ফলটা হাইটা পার হইয়া ওই পাশ দিয়ে আবার হাইট করা যায়। এখন পানির স্রোত অনেক বেশি, কারণ কালকেই বৃষ্টি হয়েছে, আজকেও বৃষ্টি হচ্ছে, এজন্য আর কি বেশি একটা যাওয়া যাবে না, কিন্তু সুন্দর। ওকে ঠিক আছে, বেশিক্ষণ আর ভিডিও করবো না। হ্যালো ভাই, তো আমরা ভাই বামে আমরা আমাদের দ্বিতীয় দিনের হাইক শুরু করছি। তো আমরা এখন যেটা দিয়ে হাঁটতেছি এটা মোটামুটি পাকা রাস্তা। এটা হলো ট্রেইল অফ দ্য সিডার্স, এটা হলো অ্যাভালাঞ্চ ট্রেইল হেডে। এবং মেইন কথা হইতেছে যে ওয়েস্টার্ন রেড সিডার, এখানে সিডার গাছ আছে এবং এগুলি দিয়া পার হয়ে আমরা আলটিমেটলি গিয়ে উঠবো অ্যাভালাঞ্চ ক্রিক ট্রেইলে। এই যে এইখানে ট্রেইল হেডটা বলা আছে, এই যে ট্রেইল সিডার্স লুপ, ডানে গেলে অ্যাভালাঞ্চ লেক ট্রেইল। ওকে অলরাইট, আমরা যেতে থাকি। অ্যাভালাঞ্চ লেকের ওইখানে গেলে আপনাদেরকে দেখাবো। এবং এইখানে নর্মালি পার্কিং পাওয়াটা একটু কষ্ট, কিন্তু আমাদের লাক অনেক ভালো ছিল। আমরা যখনই ঢুকছি তখনই একজন বাড়িতে ছিল, তো আমরা পার্কিংটা পেয়ে গেছি। হ্যালো ভাই, তো এই যে এইটা হলো অ্যাভালাঞ্চ লেক ট্রেইল হেড, যেটা এই যে এই সেডার, এটার কি জানি ওয়াক বা আচ্ছা যাক, এটার জাংশন থেকে শুরু। দেখেন অ্যাকচুয়ালি আমরা সেডার বনে এখন ওঠা শুরু করব, ওইটা লেকটাতে যাব। এবং এই ট্রেলটা অন্য আগেরটার চেয়ে আলাদা, তার কারণ এটা বনের ভিতর দিয়ে যায়। আজকে যদি রোদ থাকতো তাহলে এদিকে গাছের মাঝখান দিয়ে সুন্দর ছায়া টায়া পড়তো, বাট যেহেতু রোদ নাই তাই ছায়া পড়া লাগে নাই, রেগুলার অবস্থা। ওকে ঠিক আছে, থাকেন। এই যে এখান থেকে বলা আছে যে অ্যাভালাঞ্চ লেক 2 মাইল, আর লেক ম্যাকডোনাল্ড ডান দিকে গেলে যাই। হ্যালো ভাই, এটা হলো ট্রেইলের ফার্স্ট ভিউ পয়েন্ট। আমার পাশে যে পানির স্রোতটা দেখতেছেন, দেখেন কি স্বচ্ছ পানি, একদম নিচের পাথর সব পরিষ্কার দেখা যাচ্ছে। তো এইটা হচ্ছে অ্যাভালাঞ্চ ক্রিক, অর্থাৎ অ্যাভালাঞ্চ লেকের পানিগুলা এই ক্রিক দিয়ে পাস হয় আলটিমেটলি গিয়ে আপনার ওই ম্যাকডোনাল্ডের যে ক্রিকটা, তখন যে ঝর্ণাটা দেখালাম ওইখানে গিয়ে মিশে ওই পিকনিক গ্রাউন্ডের ওইখানেই, তারপরে গিয়ে আপনার একদম লেক ম্যাকডোনাল্ড যায় আলটিমেটলি। ওকে অলরাইট, ওদিকে যাওয়া নিষেধ, তাই আমি বেশি কাছাকাছি যেতেছি না। এদিক থেকে দেখি একটা ভিউ, এবং ওরা দড়ি টড়ি দিয়ে রাখছে, কারণ মানুষজন অ্যাকচুয়ালি দড়ির ওই পাশ থেকে ছবি তুলতে গিয়ে পড়ছে। হ্যাঁ, এবং লেখা ফ্যাটালিটি, সো মরছেও মনে হয়। ফেটাল মানে তো মৃত্যুর রহস্য। আচ্ছা, মাঝখানে একটা হলুদ দাগ আছে। ওকে অলরাইট, হাঁটতে থাকি, মানুষজন আছে ট্রেইলে ভালোই। হ্যালো ভাই, হাইকের মাঝখানে তেমন ইন্টারেস্টিং কিছু ছিল না বইলা আমি আর কি আর ভিডিও করতে থামি নাই, কারণ বাইরে পেতপেতা বৃষ্টি হইতেছে। তো এই যে দেখেন, এটা হইলো কি জানি লেকের নাম, অ্যাভালাঞ্চ লেক। হ্যাঁ, ওই যে আমার স্ত্রী
সে গিয়া ছবি তুলতেছে। তো এটার মেইন বৈশিষ্ট্য হইতেছে দেখেন চারপাশে কতগুলা, এগুলার ঠিক ফলস বলা যায় না, এগুলার অ্যাভালাঞ্চি বলা যায়। তো এই অ্যাভালাঞ্চ গুলার পানি আইসা এই লেকে জমা হইতেছে এবং ওই জায়গাটা গভীর, ওই জায়গায়, এবং এই জায়গাটা আসলে গভীর না। তো ওকে, ঠিক আছে, হাইকটা খুব সুন্দর, পাখিও সুন্দর। তো আমরা দেখি কিছুক্ষণ এখানে চিলচিল করি। খুব বৃষ্টি রোদ টোদ থাকলে মনে হয় পানিতে নামতাম, এখন আমার এইসব পানিতে নামার ইচ্ছা চলে গেছে। যে ঠান্ডা ঠান্ডা লেগে যাবে। এই পাশে দেখেন মেঘের ভিউ। আচ্ছা ঠিক আছে, এটা যদি আর বেশি দেখতে চান তাহলে অ্যাভালাঞ্চ লেক লেখা সার্চ দিলে ইউটিউবে অনেক ইউটিউবারের ভিডিও টিডিও আরও পাবেন। তো আমি যেহেতু জাস্ট আর কি আসছিলাম এবং স্মৃতি রাখতেই আসি, কাজে আমার এত বেশি খুব প্যারাও নাই। আজকের ভিউটাও সুন্দর। ওকে, হ্যালো ভাই, এই যে লেকের ভিউ তো দেখছেনই। এদিকে আমি দুর্গমগিরি কান্তার মরুর কিছুই না, কিন্তু অনেক আর কি দুস্তর পারাবার পার হয়ে, কারণ পারাবার মানে হইলো আর কি সমুদ্র, তো এই দুস্তর পারাবার পার হয়ে আমি আসছি এই জায়গাটায় আর কি, প্রায় আমার হাঁটু ভিজানোর রিস্ক নিয়া। এই যে মানুষজন, এই জায়গার ভিউটা খুব সুন্দর। হ্যালো ভাই, তখন কুলু কুলু শব্দে বহমান ক্রিকটা তো দেখাইছিলামই। এই যে দেখেন এদিক দিয়ে মানে ফেরত যাওয়ার সময় এটা হাতের ডানে থাকে, তখনও দেখতে সুন্দর লাগে। যদি কখনো গরমের দিনে আসেন, কারণ পানিটা পার হয়ে নেই, যদি কখনো গরমের দিনে আসেন, যেদিন আর কি মানে গ্রীষ্মকাল না, গরম বুঝাইছি, যেদিন ভালো রোদ টোদ থাকবে, সেদিন এখানে গা ডুবায় বসে থাকতেও ভালো লাগবে। ওকে, ঠিক আছে। তো অ্যাভালাঞ্চ লেকের হাইক মনে হয় এখানেই শেষ, মনে হয় কি মানে আরো দূর আছে, বাট এটা ভিডিও এইখানেই শেষ। আচ্ছা, ট্রেল অফ দ্য সিডার্সে যদি ইন্টারেস্টিং কিছু পাই দেখানোর মতো তাহলে দেখাবো। হ্যালো ভাই, তো আমরা অ্যাভালাঞ্চ লেক শেষ করছি। এই যে দেখেন ট্রেল অফ দ্য সিডার্সে একটা পাঞ্চ বোল টাইপ আছে, এবং পানিটা দেখলে গভীর মনে হয় না, কিন্তু বেশ গভীর এইটা। এবং এই পাশে দেখেন, এই পাশে পুরা ক্রিক হয়ে গেছে। সো এই র্যাভাইনটা দেখেন এই পাশ থেকে, আমাদের শেড স্টেট পার্কেও এরকম অবস্থা হয়, কিন্তু শেড স্টেট পার্কে মানে বছরে সারা বছর এরকম থাকে না, কারণ ওইখানে গ্লেশিয়ার এরকম সোর্স নেই। সো ওইখানে আপনার শীতের পর পর স্প্রিং টাইমে যখন মানে মানে জাস্ট শীতকালটা শেষ হয় তখন হয়তো বা দেখতে পারবেন, আর নাহলে ঝুম বৃষ্টি হইলে তখন দেখা যাবে। ওকে, ঠিক আছে, তাহলে দেখি এই ট্রেল অফ দ্য সিডার্স। আউ নাইস।